আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে যদিও আমরা ভালো আছি, কিন্তু মানসিকভাবে আমরা পুরোপুরি অসুস্থ। কেননা আমরা আমাদের প্রিয় একজন মানুষ এবং বাংলাদেশের মানুষ যাকে চিনেন, যে মানুষটার দ্বারা আমরা আজকে 24 পাইছি, 24-এ গণ অভ্যুত্থান যে মানুষটার দ্বারা আমরা পাইছি, সেই মানুষটা আজকে কোথায় আছে আপনারা সবাই জানেন। তো গত 29 তারিখ শুক্রবার আমাদের যেই বিক্ষোভ মিছিল ছিল, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ওরফে জাপা। তো এই জাপার যেই কার্যকলাপ সবাই মোটামুটি দেখছেন মিডিয়াতে বা খবরে বা তাদের মিটিং মিছিলে, তারা আওয়ামী লীগের হয়ে কতটা কাজ করতেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা যে পরিমাণে দেশে অরাজকতা করা শুরু করছে, সেটা আপনারা অবশ্যই দেখছেন। এবং জাতীয় পার্টির যিনি এখন এই আছেন ভাইস চেয়ারম্যান জিএম কাদের সাহেব, উনি নিজেই এক পর্যায়ে সাংবাদিকদেরকে বলছিলেন যে তিনি ভারতে গেছিলেন, ভারত সরকারের সাথে বৈঠক করছিলেন এবং ওইখানে ভারতীয় বড় বড় নেতাদের সাথে ওনার সাথে কি কি আলাপ হয়েছে ওগুলা তিনি এখন বলবেন না, ওগুলো বলা যাবে না, উনি বলছে, নিজের মুখে বলছে। তো আসলে যে মানুষটা নিজে স্বীকার করছে যে ভারতে গেছে, ভারতে কি করছে না করছে, তো সেটা তো সে নিজেই প্রকাশ করে দিছে যে সে আসলে কার এজেন্ট হয়ে কাজ করতেছে বাংলাদেশে। ইভিন সে শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, সেই দলকে পুনর্বাসন করার জন্য সে আবার ভিতরে ভিতরে কাজ করতেছে, সেটা আমাদের গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা কর্মীদের কাছে প্রমাণ সহকার আছে। তো আমাদের যে শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল 29 তারিখ শুক্রবার বিকাল, এবং সেখানে প্রথমবার যে হামলা করা হয়েছে রাশেদ খান ভাইকে এবং কেন্দ্রীয় অনেকজন নেতাকর্মীর হাত ভাঙছে, মাথা ফাটাইছে হেরা ইট মেরে, পাথর মেরে। তো এর জন্য রাত্রে ওনারা প্রায় 8:30 কি 9টা থেকে একটা মশাল মিছিল বাইর করছিল। তো সেই মশাল মিছিলে যখন বিপিনুল হক নূর এবং রাশেদ খান ওনারা বক্তব্য দিবেন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নিচে, তখন দেখা গেছে ওনাকে ওখানে, তো আপনারা দেখছেন যে কি পরিমাণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী মিলে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুল হক নূর ভাইকে কীভাবে তারা পিটিয়েছে এবং তিনাকে এমনভাবে মানে সেনাবাহিনী যেভাবে করছে, মনে হয় যে উনি কোনো একটি চক্রের প্রধান বা কোনো একটি মানে অনেক বড় একটা ক্রাইম করে আসছে। ক্রাইম করে আসার পর ওনাকে এই সেনাবাহিনী খুঁজছে, অনেকদিন খোঁজার পর মনে হয় যে পাইছে, এরকম একটা কিছু বা এরকম একটা বিষয়ের মতো মানে ওনারা এরকম করছে। তো আসলে বিগত সরকার যখন ছিল, প্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলও সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, কেউ সাহস করে নাই বিপিনুল হক নূর ভাইয়ের গায়ে এভাবে হাত দেওয়ার। যদিও তিনি ওই সময় প্রতিনিয়ত মৃত্যুকে সাথে নিয়ে চলাফেরা করতে হতো, তারপরেও দেখা গেছে কি ওনাকে কারো সাহসে কুলায় নাই যে এভাবে এই মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে, হ্যাঁ, বা সেমিনারে ওনাকে এভাবে আক্রমণ করার কারো বাপের সাহস কুলায় নেই। কিন্তু এখন এই পর্যায়ে একটা 24-এর বাংলায়, একটা স্বাধীন বাংলায়, নতুন একটা স্বাধীন বাংলায় ওনাকে এভাবে মিডিয়ার সামনে এবং তিনি যখন বক্তব্য দিবেন, তিনি যখন বক্তব্য দেওয়ার সময়, তখন তিনাকে মিডিয়ার সামনে এভাবে কীভাবে না আপনারা দেখছেন সব কিছুই, এটা বলার মতো না, বা এটা আমাদের বলার মতো মানে বলতেও মানে করতেছে যে কীভাবে এটা সম্ভব। এরপর দেখেন ওইখানে তো যাই হোক নেতা কর্মীদের উপর ভালোভাবে চড়াও হয়েছে সেনাবাহিনী, পুলিশ। এরপর কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ঢুকে ওইখানে বাথরুমের ভিতরে নেতাকর্মী, আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিট পর্যায়ে যে নেতাকর্মী ছিল ওনারা টয়লেটে ঢুকছে, ভয়ে ওইখানে ঢুকছে, ঢুকার পরে বাথরুমের টয়লেটের দরজা আটকানোর পরেও ওইখানে তাদেরকে মনে করেন যেভাবে এই দরজা ভেঙে
মানে ওদেরকে বাই করে নিয়ে আসছে ওখান থেকে, আনার পর ওখানে ওদেরকে অনেক টর্চারিং করা হয়েছে। তো একটা জিনিস চিন্তা করেন আপনারা, যে মানুষটা 18 সাল থেকে নির্যাতিত হতে হতে কি পরিমাণ নির্যাতিত হয়েছে, এটা মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আমরা সশরীরে অনেক কিছুই দেখছি। তিনি রাজনীতি লাইফে তিনি কি হয়েছে না সেটা আমরা দেখছি। তো সেই মানুষটা আজকে যার 24-এ, যে মানুষটা এত অবদান, যে পরিমাণ অবদান তিনার ছিল 24-এর, এবং তিনি কোটা আন্দোলন, সর্বপ্রথম 18 সনে কোটা আন্দোলন, তিনি যে কোটা কোটা নিয়ে কথা বলছেন, সেই কোটার উছিলায় 24-এ কোটা নিয়ে শুরু হয়েছে ছাত্ররা, সেখান থেকে আন্দোলন দিয়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজকে সেই মানুষটাকে যেভাবে আমাদের একটা গর্বের বাহিনী, আমরা সবসময় যে বাহিনীটাকে নিয়ে গর্ব করি, যে আমাদের দেশের সেনাবাহিনী শান্তি মিশনে যখন যায় তখন দেশের একটা সুনাম কামিয়ে নিয়ে আসে, যে আমরা সেলুট করি, সম্মান করি সেনাবাহিনীকে। অবশ্যই সম্মান করতে হবে, সম্মান করি, আমরা এখনো করি, কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের রক্ষক। আমরা সেনাবাহিনী না থাকলে আমাদের দেশের সন্ত্রাস বলেন, বিদ্রোহী বলেন, সব কিছুই বেড়ে যেত, বা তারা যদি সৎ না থাকতো। আমরা সেনাবাহিনীকে সম্মান করি, রেসপেক্ট করি, কারণ তারা দেশের সম্পদ। কিন্তু কালকের যে 29 তারিখের যে ঘটনা, এই ঘটনা বলার মতো না। তো আসলে দেশের শীর্ষ বা দেশের এত সুনামধন্য একটি সংগঠন বা সংস্থা যখন এসব কাজে লিপ্ত হয়, তখন আমাদের খুব দুঃখ লাগে যে আসলে যে আমলে বিপিনুরকে মেরে ফেললেও কেউ কথা বলার ছিল না, ওই আমলে পর্যন্ত বিপিনুর গাতে এভাবে আক্রমণ করার কেউ সুযোগ পায় না। হ্যাঁ, ডাকসুতে তিনার উপর কয়েকবার হামলা হয়েছে, তবে সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক দল, নিষিদ্ধ ছাত্রলীগ তারা করছে, এটা ব্যক্তিগত বা একটা দলীয় কাজ। কিন্তু এটা তো হচ্ছে একটা দেশের রক্ষকদের হাতে যদি এভাবেই, হ্যাঁ, একটা দলের প্রেসিডেন্ট, উনি বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, এবং তিনি হচ্ছেন আমাদের বর্তমানে আমরা যেই ছাত্রনেতা বলেন, ছাত্রনেতা যদি আপনার বাংলাদেশে ভালো ভালো ছাত্রনেতা 100 জন দাঁড়া করেন, তাদের ভিতরে তিনি একজন, এটা বলতে হবে। তো সে মানুষটাকে চিনে না, আর আমি জানি যে চিনে না এমন কোনো মানুষ নেই। দেশের শ্রমজীবী থেকে কৃষক থেকে মোটামুটি সবাই তিনাকে চিনেন, তিনি কে বা কারা। তিনি তিনার পরিচয় দিয়ে উঠছেন, তিনি কারো বাপের পরিচয়, তিনার নিজের বাপের পরিচয় দিয়ে উঠেন নাই, তিনি তিনার যোগ্যতা দিয়ে আজকের এই বিপি হয়েছেন, এই গণ অধিকার পরিষদের সভাপতি হয়েছেন নিজের যোগ্যতায়, কোনো মামু খালুর জোরে হয় নাই তিনি। তো আমি মনে করি 29 তারিখের এই ঘটনা এবং এই গতকালকের এই 30 তারিখের রাতের যে ঘটনা, 11টায় এই যে চট্টগ্রাম আপনার বিশ্ববিদ্যালয় ছবিতে যে ঘটনাটা ঘটছে, তো সেই ঘটনাটা আপনারা দেখেন। সেখানে আরেকটা ঘটনা ঘটছে, ওখানে ছাত্র বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপর পর্যন্ত ওই এলাকার মানুষ হামলা করছে। এগুলো কি কি বুঝেন আপনারা? মানে এইসবগুলো মিলে আপনি দেখেন, চিন্তা করেন, দেশে যে একটা অরাজকতা শুরু হয়েছে, এটাতে আমি মনে করি সরকারের যেই উদ্যোগ কর্মকর্তারা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী, তাদের ভিতরে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান, ভারতের দালালরা, এজেন্টরা রয়েছে, যারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নেমে যাক, সেনাবাহিনীর হাতে রাষ্ট্রটা দিয়ে দেখ। তখন সেনাবাহিনী কি করবে? সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে আস্তে আস্তে তিলে তিলে এই ট্যাগ ওই ট্যাগ দিয়ে নিয়ে মারবে, জেলে ভরবে, বন্দি করে ফেলবে। হ্যাঁ, বন্দি করার পর কি করবে? তখন তারা তাদের মতো করে দেশটা আবার পরিচালনা করবে। ইন্ডিয়ার যে এজেন্ট, এটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। এটাই বোঝাচ্ছে। আমি এটাই বুঝতে পারতেছি এখন যে সিচুয়েশন চলতেছে দেশে, যে ওয়ার্কার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি, তিনি এবং আমি সরাসরি বলবো, তিনি এবং উপদেষ্টা মণ্ডলীর স্বরাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল, এনারা স্বয়ং এসব ঘটনার সাথে জড়িত। জনাব বিপিনুল হক নূর ভাইয়ের সাথে সরাসরি এই ঘটনাতে তারা জড়িত। স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল,
সরাসরি ওনারা এটার সাথে জড়িত আছে, এটা 100%। আর আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিংয়ে আসছে, ব্রিফিংয়ে আসার পর তিনি বলতেছেন কি, এই বলছিল, তিনি যে কথা বলছেন ওনার কথা দ্বারাই বোঝা যাইতেছে যে তিনি এটার সাথে সরাসরি জড়িত। আমরা এগুলো আশা করি নাই, একজন বিপির গায়ে হাত দেওয়া এভাবে। তারপরে হচ্ছে উনি সফল একজন সভাপতি, একটা দলের প্রেসিডেন্ট, ওনাকে এইভাবে আক্রান্ত করা হবে, এটা কল্পনাও তো করা যায় না ভাই। আপনি চিন্তা করেন আজকে এই বিপির এই অবস্থা হয়েছে, যে 24-এ এত অবদান রাখার পরও তার গায়ে এভাবে হাত হাত দেওয়া হয়েছে। কালকে জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, ইসলামী ফেডারেশন বলেন, জাসাদ বলেন, যত দল আছে, যারাই এদের বিরুদ্ধে কথা বলতে যাবে, যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যাবে, এই উপদেষ্টা মণ্ডলীর কিছু ইন্ডিয়ার এজেন্ট এবং আমি বলবো সরাসরি সেনাপ্রধান এটার সাথে জড়িত। এরা চায় না যে দেশে আগের মতো শান্তি বা দেশে একটা শান্তি আসুক, এটা চায় না। এরা আবার ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। কাজে আমরা বলবো বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা থেকে, লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদ, লক্ষ্মীপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে একটাই কথা, যে আগামী কয়েক ঘন্টার ভিতরে বিপিনুল হক নূর ভাইয়ের উপরে যে হামলা করা হয়েছে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত বিচার যদি না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ অবশ্যই এসবগুলো নিয়ে আর ঘরে বসে থাকবে না, অবশ্যই তারা রাস্তায় নেমে যাবে। কারণ ভাই, বিপ্লব করে মানুষ দেশ স্বাধীন করছে কিসের জন্য? একটু ভালো থাকার জন্য। যে দেশে মানুষ ভালো নিজে থাকবে না, সে দেশের মানুষ কাউকে ভালো থাকতে দিবে না। কারণ সাধারণ মানুষ জীবন দিছে এই বিপ্লব, এই 24-এর বিপ্লবে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সাধারণ ফ্যামিলির ছেলেরা রক্ত দিছে। এখানে কোনো সেনাবাহিনীর প্রধানের ছেলে আসি রক্ত দেয় নাই, উপদেষ্টা যারা আছে তাদের ছেলেরা আসি রক্ত দেয় নাই। তারা লাঠির বাই 2টা খাইছে, শেষ। তারা এখন উপদেষ্টা হয়েছে, কিন্তু যাদের হাত হারাইছে, পা হারাইছে, একটা পাও নাই, একটা হাত নাই, ওদের একটা ভালোভাবে চিকিৎসাও হয় না এখন। আর ওনারা গিয়ে উপদেষ্টা মন্ডলীতে বসে রয়েছে, কারো ছেলে হারাইছে, কারো বাপ হারাইছে, কারো মেয়ে হারাইছে, আর উপদেষ্টাতে বসে বসে এখন শুধু অমুকরে মারো তমুকরে মারো এসবগুলা শুরু করছে ওনারা, আমাদের মন মতো। বাংলার মানুষ অবশ্যই সচেতনমূলক এবং সচেতন থাকবে ইনশাল্লাহ।